আসসালামু আলাইকুম। ভূমি জরিপকৃত একটি নালিশি ভূমির নতুন অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। একটি জমি পরিমাপ করতে গিয়েছিলাম, সেখানে আমি যে নালিশি ভূমিটি পরিমাপ করেছি তার উত্তর দিকের প্লটের 3 শতক জায়গা আমার নালিশি ভূমিটি দখল করে রেখেছে এবং উক্ত নালিশি ভূমির দক্ষিণ দিকের অংশে সে আবার 3 শতক জায়গা বেদখল আছে, অতএব সে তার এই 3 শতক জায়গা অন্য কেউ দখল করছে। তার মানে আমার নালিশি ভূমির মালিক উত্তর দিকের প্লটের 3 শতক জায়গা দখল করে আছে, আর তার নিজস্ব যে পাওনা সে ওই 3 শতক জায়গা আবার অন্যের দিকে তার বেদখল আছে। তার মানে দক্ষিণ দিকের আমার নালিশি ভূমির দক্ষিণ দিকের জায়গা 3 শতক বেশি আছে, আর আমার নালিশি ভূমির উত্তর দিকের জায়গা 3 শতক সম্পত্তি কম আছে। বেশি 3 শতক ভূমি যেটার মধ্যে আছে দক্ষিণ দিকের, সেখানে তার বেদখল 3 শতক, আর যেখানে কম আছে আমার উত্তর দিকের প্লটের, সেখানে আমার নালিশি ভূমির সাথে 3 শতক জায়গা বেশি আছে। এবং আমরা আরও যাচাই বাছাই করে দেখলাম যে উত্তর দিকের যে প্লটে সে আবার পূর্ব দিকের একটা প্লটের 2 শতক জায়গা বেশি দখল করে আছে। এবং উত্তর দিকের এই সেম একই প্লট থেকে উত্তর আমার নালিশি ভূমির উত্তর দিকের যে প্লট, তারপরের উত্তরে আরেকটি প্লট আছে, সেই প্লটের মালিকে আবার এই প্লট থেকে 1 শতক জায়গা বেশি তার ভিতরে আছে। সুতরাং এটাতে বুঝতে পারা গেল, এই জন্য শেয়ার করলাম, আমরা বিষয়টা কিন্তু বুঝতে পেরেছেন এবং এটা বোঝার চেষ্টা অবশ্যই করবেন যে আমি যে একজনের জায়গায় 3 শতক দখল করে আছি বেশি, আরেকজনও আমার জায়গায় 2 শতক বেশি দখল করে আছে। এবং আরেকজনকে দেখতে গেলাম, সেও যে যার একটু দখল কম আছে সেও আরেকজনের জায়গায় যায়, যার তার কমটা অন্য জায়গায় জনের জায়গায় যায় পূর্ণ করে আছে। অতএব একটু সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মনে করেন আমার 3টি ছাগল আছে, ছাগলগুলো আমি মাঠে ছেড়ে দিলাম ঘাস খাওয়ার জন্য। হুট করে একটি চোর এসে আমার একটি ছাগল নিয়ে গেছে, তার মানে আমার ছাগল থাকার কথা আর 2টি। তো মালিক একটু পরে ওই তার ছাগল দেখতে আসে, কি আমার তো ছাগল 3টে ছিল, এখন কেন 2টা। ওই আরেকটু সামনে গিয়ে দেখলো তো ওইখানে 5-6টা ছাগল ছড়তেছে। সে কী করলো, নিজের 2টা ছাগল তো আছেই, তার একটা চুরি হয়ে গেছে, তাহলে একটা কম, ওই 5-6টা ছাগল আরেক মালিকের ওইখানে চড়ার জন্য দিছে, ওইখান থেকে সে আর একটা ছাগল নিয়ে এসে 3টা ফিল আপ করে নিয়ে আসছে। তাহলে বিষয়টা কি সঠিক হইলো ভাই? আপনার ছাগল চোরে চুরি করছে, 3টি চড়ার জন্য দিয়েছেন, ঘাস খাওয়ার জন্য দিয়েছেন মাঠে, ওইখান থেকে একটি ছাগল চুরি হয়ে গেছে। আপনি আপনার ছাগল কে নিয়ে গেছে সেই লোক শনাক্ত করুন, যেখানে অথবা যেখানে চলে গেছে সেখান থেকে সংগ্রহের চেষ্টা করুন। কিন্তু আপনার ছাগল একটা চুরি হয়ে গেছে, আপনি যাই আরেকজনের 10টা ছাগল চড়তে দেখছেন, ওইখান থেকে যাই একটা নিয়ে এসে পূর্ণ করলেন, তাহলে আপনি কি 3টি ছাগল পুরো করলেন? তাহলে আপনি কি ঠিক জায়গায় আছেন? আপনি কার ছাগল দিয়ে কি পূর্ণ করলেন? ওই জমির বিষয়টা এরকম, আমার একজনের 2 শতক খাইছে, আমি তার থেকে 2 শতক উদ্ধার না করে আমি আরেকজনের উত্তর দিকের অংশের লোকে আমার 2 শতক খাইছে, আমি দক্ষিণ দিকের অংশের লোকের থেকে 2 শতক ওই একটু নরম দুর্বল দেখছি ওইখান থেকে নিয়ে আসতেছি, আসার চেষ্টা করতেছি। এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই সমস্ত বিষয়গুলো সচরাচর পয়েন্ট আউট করাও অনেক সময় মানুষের মাথায় এই বিষয়টা আসে না যে আমার সমস্যা যেখানে সমাধান সেখানে করতে হবে। এটা না করে দেখা যাচ্ছে আমার সম্পত্তির শর্ট 2 শতক আছে, আমি 2 শতক যে কোনো একদিকে বাইরে দিয়ে সন্দেহ করে দিয়ে দিছি, এটাই আমার 2 শতক। আমি এদিকে জোর করতেছি, জবরদস্তি করতেছি, মামলা মোকদ্দমা অনেক কিছু হচ্ছে। সুতরাং আমি সবাইকে বলবো, যার যার সমস্যা যেখানে আপনার 2 শতক কোন দিকে গেছে, আপনি সঠিক পর্যায়ে যায় ওইখানে আপনি, হ্যাঁ, এটার জন্য আপনি আপনার কি বক্তব্য রাখতে পারবেন, আপনার এই হারানো বেদখল সম্পত্তি ফিরিয়ে আনার চেষ্টা করতে পারবেন, কিন্তু আপনার আরেকজনকে তো হিট করতে পারেন না। তো বিষয়গুলো একটু নলেজে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।